নামে সরকারি আবাস এবার খালি করুন, না হলে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। মূলত ডিরেক্টর অফ এস্টেটের স্পষ্ট হুঁশিয়ারি এবং মৌহা মৈত্রকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নোটিশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মৌহা মৈত্র। সাংসদ পদ খারিজের পর একাধিকবার নোটিশ দেওয়া হয় মৌহা মৈত্রকে। এবার মৌহা মৈত্রকে আবারও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, বারবার কিন্তু স্পষ্ট একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এই আবাস খালি করে দেওয়ার, কি জানা যাচ্ছে? দেখো, এই নিয়ে তৃতীয়বার মৌহা মৈত্রকে নোটিশ পাঠালো ডিরেক্টর অফ স্টেট, যে নির্দিষ্ট সংস্থাকে কেন্দ্রীয় সরকারের যারা দেখেন যে দিল্লিতে যে সরকারি বাংলোগুলো আছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে। এবং এবারের এই নোটিশে পরিষ্কার মৌহা মৈত্রকে বলা হয়েছে যে তিনি যেন অবিলম্বে বাংলো খালি করে দেন। 3 দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা, যে নোটিশ আমরা যেটা দেখতে পাচ্ছি, পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে ডিরেক্টর অফ স্টেট, যদি মৌহা মৈত্র অবিলম্বে বাংলো খালি না করেন তাহলে বলপূর্বক তার বাংলো খালি করানোর ব্যবস্থাও কিন্তু করতে পারে ডিরেক্টর অফ স্টেট। এবং সংবিধানের একাধিক ধারার উল্লেখ করে এই নোটিশে বলা হয়েছে যে তাদের কাছে পাওয়ার আছে, সংবিধান স্বীকৃত পাওয়ার আছে, যে কেউ যদি বাংলো খালি করতে না চান, জোর করে বাংলো অর্থাৎ সরকারি সম্পত্তি আটক করে রাখার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে বলপ্রয়োগ করতে পারে সংস্থা। এই যে নোটিশ, এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৌহা মৈত্র। এর আগেও একবার তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে বড় ধাক্কা খেয়েছিলেন। তখন দিল্লি হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল এই বিষয় তাদের কিছু করার নেই, এই বিষয়ে ডিরেক্টর অফ স্টেটের কাছে মৌহা মৈত্রকে আবেদন জানাতে হবে। আমরা যখন ডিরেক্টর অফ স্টেটের সাথে কথা বললাম, তারা জানালেন যে সরকারি বাংলো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়ারই নিয়ম সাংসদদের, কিন্তু সর্বাধিক তারা 6 মাস এটিকে রাখতে পারেন বিভিন্ন প্রয়োজনে। কিন্তু সেক্ষেত্রে তাদেরকে সরকারি বাংলোর ভাড়া গুনতে হয়, অর্থাৎ মোটা টাকা ভাড়া দিয়ে তারা এই সরকারি বাংলো নিজেদের আয়ত্তে রাখতে পারেন। মৌহা মৈত্র সেই সংক্রান্ত কোনো বিষয় এখনো পর্যন্ত কোনো উচ্চবাচ্চা করেননি। তিনি জোর করে বলপূর্বক এই বাংলো আটকে রেখে দিয়েছেন, অর্থাৎ সরকারি সম্পত্তি নিজের দখলে রেখেছেন। সেই কারণে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ডিরেক্টর অফ স্টেট। 3 দিনের মধ্যে মৌহা মৈত্রকে উত্তর দিতে বলা হয়েছে এই তৃতীয় নোটিশে। যদি তিনি এই নোটিশের কোনো উত্তর না দেন তাহলে তার বিরুদ্ধে বল প্রয়োগও করতে পারে সংস্থা বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। বা নোটিশও পরিষ্কার এই বিষয়ে লেখা আছে। বেশ, এবার মৌহা মৈত্র এখন ঠিক কি করেন, কি পদক্ষেপ নেন, সেটাই নজরে থাকবে। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে ইন্দ্রাণী দাশগুপ্ত।